1972 সালের 10ই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। তিনি আসছেন বাংলার 7.5 কোটি মানুষের দুর্বহ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুস্তর দুঃখের সাগর পার হয়ে নিজের দেশে নিজের মানুষের মধ্যে ফিরে আসছেন বাংলার অমৃত সন্তান, বঙ্গজননীর যুগ যুগ ব্যাপী সাধনার ধন বঙ্গবন্ধু শেখ মুজিব। বিপ্লবের সন্তান তিনি আসছেন ঝড়ের গতিতে মাত্র কয়েক ঘন্টার নোটিসে। বাংলাদেশের কোটি কোটি হৃদয় থরথর করে কাঁপছে আনন্দে আবেগে। মহান নেতাকে সম্বর্ধনা জানাতে বাংলাদেশ আজ তার হৃদয় বিছিয়ে দিয়েছে ঢাকার ঐতিহাসিক বিমান বন্দরে, যেখানে তিনি পা রাখবেন। তিনি আসছেন লক্ষ লক্ষ আবেগ ও বিহ্বল মানুষের চোখ দিয়ে, বিমান বন্দরের বিশাল জনতার পলকহীন দৃষ্টির মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশ আজ তাকিয়ে আছে ঊর্ধ্ব আকাশের পানে বঙ্গবন্ধুকে নিয়ে বিমানটি কখন আসে তারই প্রতীক্ষায়। বিমানবন্দরের বাইরে অপেক্ষমান জনতার সমুদ্র আনন্দে উদ্বেল। বিমানবন্দরের ভেতরে যেখানে ভিড় এড়ানোর জন্য কেবলমাত্র নিমন্ত্রিত অতিথিদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে, সেখানে অপেক্ষা করছেন বঙ্গবন্ধুর ভাবাদর্শে অনুপ্রাণিত বাঙালি নেতৃবৃন্দ, যারা মহান নেতার আদর্শ ও নির্দেশকে ধ্রুব তারার মতো সামনে রেখে বাংলার স্বাধীনতা সংগ্রামকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। দিগন্তের কোলে তাঁর শুভ্র বিমানটি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্র অধীর উত্তেজনায় উত্তাল হল। তিনি আসছেন দীর্ঘ 9 মাস পর, আবার তিনি তাঁর প্রাণপ্রিয় মাতৃভূমির মাটি স্পর্শ করবেন। বিমানের অভ্যন্তরে বসে হয়তো নেতার হৃদয় ও জনতার হৃদয়ের তালে তালে আবেগে স্পন্দিত হচ্ছে। তিনি বিমান থেকে বেরিয়ে এলেন স্বাধীন বাংলার পবিত্র সূর্যালোকে। নেতৃবৃন্দ তাঁকে বুকে জড়িয়ে ধরে অশ্রু বর্ষণ করলেন পরম পাওয়ার আনন্দে। বাংলাদেশ স্থল নৌ ও বিমান বাহিনীর নির্ভীক বীর সৈনিকরা মহান নেতাকে সামরিক অভিবাদন জানালেন।